নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দারুণ স্বাদের চিকেন পোস্ত। আমি চিকেন পোস্তটা যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই চিকেনটাকে টক দই দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি 700 গ্রাম দেশি মুরগির চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে ভালো করে মেখে নেব। টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চিকেনটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, 2 টুকরো আদা, 10-12টা রসুনের কোয়া। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি আবার একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি আবার মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 টিস্পুন পোস্ত। এখানে পোস্তর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 6-7টা কাজু বাদাম। এগুলো দিয়েও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়েছি। এখন এর থেকে আমি হাফ পেঁয়াজ কুচি আর 2টো শুকনো লঙ্কা তুলে রেখে দিচ্ছি। হাফ পেঁয়াজ কুচি তুলে রেখে দিয়েছি। বাকি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে নিয়েছিলাম, সেই আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে মেখে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে চিকেনের টুকরোগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 2 মিনিট চিকেনের টুকরোগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর মাঝে ঢাকনা খুলে 1-2 বার নেড়েও দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর মাঝে 1-2 বার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম। পোস্ত আর কাজু বাদামটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি মিক্সির মধ্যে কাজু বাদাম আর পোস্ত বেটে নিয়েছিলাম, সেই মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি যে ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা তুলে রেখে দিয়েছিলাম, সেই ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন পোস্ত। আপনারা এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আর আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে পরিবেশন করলাম।